অসত্য। এই গঙ্গা, এই প্রকৃতিকে সাক্ষী রেখে তুমি বলেছিলে আমি তোমায় ভালোবাসি, অথচ আজ দেখো সে অসত্য, সেই গঙ্গা সেই প্রকৃতি থেকে গেলেও তুমি আর থাকলে না। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, ভালোবেসেছিলাম তোমায় আমি। তোমায় পাই বা না পাই, তুমি সুখে থেকো, এইটুকুই আমি চাই। ছেড়ে চলে যাওয়ার সময় তুমি আমায় বলেছিলে, মনে আছে, ভালো থাকিস। তোমায় ছাড়া আমি ভালো থাকবো ভাবলে কি করে? পাগলি একটা। ওই কথাটা তুমি আমার জন্য না, তুমি নিজের জন্যই বলেছিলে। যাহাকে মন থেকে ভালোবাসিয়াছিলাম তাহাকে ছাড়া থাকা যায়? আসলে তুমি আমাকে কোনোদিনও ভালোই বাসোনি, কারণ কেউ তার ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে পারে না। ভালো শুধু আমিই বেসেছিলাম, তার জন্যই ভিতর থেকে নিজেকে তিলে তিলে শেষ করছি। রাগের মাথায় বলেছিলে যে প্লিজ ফরগেট মি, আই ওয়ান্ট এ ব্রেকআপ, আমি তোর সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, ভালো থাকিস। আজ তোমার আমার উপর একটু রাগ নেই, তাই আজ তুমি আমার খোঁজ নিয়েছিলে, মেসেজ দিয়েছিলে, ওই আছো? তখন সকালেই 11টা। আমার ফোন থেকে রিপ্লাই গেল না তোমার কাছে। তারপর তুমি 4:56 মেসেজ দিলে, সরি প্লিজ রিপ্লাই দাও। সেই দিন ওরকম বলা আমার ঠিক হয়নি। কোনো রিপ্লাই তুমি পেলে না আমার তরফ থেকে। তুমি আর যখন আমাকে ছাড়া থাকতে পারলে না, তখন তুমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে। আমার বাড়ি গিয়ে যখন তুমি আমার রুমে গেলে, দেখলে আমার ছবিতে মালা। তখনই আমার মা আসলো আর তোমায় ভাঙা কণ্ঠে বলল, পরশু রাত এই 11টা নয় 12টা নাগাদ স্বপ্নদীপ গলায় দড়ি দিয়েছে। এই গল্পটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইনের মতো, মনে পড়বে যত মায়া বাড়বে তত। তুমি রাগের মাথায় যেই কথাগুলো আমাকে বলেছিলে, সেই কথাগুলো আমি নিতে পারিনি। তোমার মুখে যখন ব্রেকআপের কথা শুনলাম, আমি ঠিক সেই মুহূর্তেই মারা গেছি। আর যখন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে, তখন অনেক দেরি হয়ে যাবে। কিছু বছর নয়, কিছু মাস মনে রাখবে আমায়। মনে পড়বে আজীবন যখন বলতাম ভালোবাসি তোমায়। তারপর তোমারও অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, আমার আপনজন আমাকে ভুলে যাবে, যেন মনে হবে আমি এই পৃথিবীতেই জন্মই নি। তারপর তুমি কোনো এক সন্ধ্যায় কোনো এক তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তারপর সবাইকে গল্প করবে, আমারও একটা পাগল ছিল যে আমার পাগলামির কারণে এই দুনিয়াই ছেড়ে দিল। আমি আগেও বলতাম আর মৃত্যুর পরেও বলবো, মানছি তুমি তোমার মতো, আমিও ঠিক তাই। তবুও বলতে ইচ্ছা করে, আমারও পরানো যাহা চায় তুমি তাই। আমি তোমায় এখনো মন থেকেই চাই। হ্যালো গাইস, আমি আবির। আমাদের অন্যান্য টিম মেম্বার্স সৈকত, ইমন, সায়ন, স্নিগ্ধা, সুয়াস্তিকা এবং হিমেশ, কেউ কেউ এক্সামের টেনশনে ভুগছে, আর কেউ দিনরাত পড়ার চাপেই কাটিয়ে দিচ্ছে। এর জন্য আমাদের ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে, এর জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। আমাদের মৃদু অনুভূতি ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওতে টুকুস করে একটা লাইক দিয়ে দিন তো। আর যদি আপনার অনুভূতি সবার কাছে তুলে ধরতে চান, তাহলে কমেন্টে জানান, নাহলে ইমেল করুন। ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।